আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হাফিজুল্লাহ, সহকারী শিক্ষক, সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাস। আশা করি স্বাস্থ্যবিধি মেনে তোমরা ভালোই আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসগুলা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের কিছুটা হলেও যে ক্ষতিটা হয়েছে তা পুষিয়ে নিতে পারবে, আমি আশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশি আলোচনা না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আমার আজকে আলোচ্য বিষয় হলো ভয়েস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস শব্দের অর্থ হলো বাচ্চ। ভয়েস শব্দের অর্থ বাচ্চ। ভয়েস কাকে বলে? ভয়েস বা বাচ্চ মূলত ভার্বের ক্রিয়ার গঠন। আরেকটু যদি সহজভাবে বলতে যাই, আমরা ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। বা আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি, সাবজেক্ট যখন সক্রিয় বা নিষ্ক্রিয় হয়ে কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে ভয়েস বা বাচ্চ বলে। ভয়েস দুই প্রকার। ভয়েস দুই প্রকার। ভয়েস দুই প্রকার। এক নম্বরে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য। দুই নম্বরে হলো প্যাসিভ ভয়েস। কর্মবাচ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম ভয়েস দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সে সাবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে কাজটি সম্পূর্ণ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমরা দিতে পারি, আই ইট রাইস। আমি ভাত খাই। তাহলে কর্তা স্বয়ংক্রিয়ভাবে কাজটি সম্পূর্ণ করেছে। আই ইট রাইস, আমি ভাত খাই। প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। কর্তা যখন নিষ্ক্রিয় হয়ে কোনো কাজ সম্পূর্ণ করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন বলতে পারি আমি, রাইস ইজ ইটেন বাই মি। ভাত আমার কর্তৃক খাওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, এটা আমি বললাম। আমি আর একটু রিপিট করি, কর্তা যখন সক্রিয় হয়ে কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। দ্বিতীয় নম্বরে আমরা বলছি প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। যে সেন্টেন্সে কর্তা যখন নিষ্ক্রিয় হয়ে কোনো কাজ সম্পূর্ণ করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। রাইস ইজ ইটেন বাই মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা যদি সামনের দিকে আগাই তাহলে আমাদের ভয়েস করতে হলে আমাদের টেন্সের পরিবর্তন আসে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আসে। এরপরে আমার দেখা যাব সেন্টেন্স চিনতে হবে। আমাদের সেন্টেন্স হলো 5 প্রকার। তার মধ্যে 3টে সেন্টেন্সকে ভয়েস করা যায়। কয়টা সেন্টেন্সকে?
তিনটা সেন্টেন্সকে। তার মধ্যে 1 নম্বরে আমি লিখি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এই 3টা সেন্টেন্সকে ভয়েস করানো যায়। এর বাদেও 2টা সেন্টেন্স আছে, একটা হলো অপটেটিভ সেন্টেন্স আর একটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা ওদিকে না যাই, আমরা যেহেতু আমাদের ভয়েসের মধ্যে এই 3টাই রিলেটিভ, আমরা এই 3টা নিয়ে আলোচনা করব। তাহলে একটু বলে রাখি, যেহেতু সেন্টেন্সটা আমাকে চিনতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্সে কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুনয়, বিনয় ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা জানলাম 3টা সেন্টেন্সকে ভয়েস করানো যায়, তার সে 3টা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। টেন্সের পরিবর্তন। ভয়েস করতে হলে আমাদের টেন্সের কিছু পরিবর্তন আছে, সাহায্যকারী ভার্বের। আমি লিখি, এগুলা দেখেও তোমরা খেয়াল করলে দেখবা। প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হবে এম ইজ আর। এম ইজ আর। পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্স shall be, will be, shall be, will be। তাহলে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম ইজ আর, ফার্স্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ওয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল বি, উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস am being, is being, are being। past continuous was being, were being। future indefinite, future continuous tense shall be, bring, will be, bring। will be, bring। তাহলে আমরা একটু দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস am being, is being, are being। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স was being, were being। future continuous tense shall be, bring, will be, bring। প্রেজেন্ট পারফেক্ট, have been, has been।
past perfect had been, future perfect shall have been, will have been। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবগুলা টেন্সের পরিবর্তন, সাহায্যের ব্যবহার পরিবর্তন লিখলাম। আমি আবার একটু রিপিট করতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ আর, ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল বি, উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ বিং, ওয়ার বিং। Future continuous tense shall be, bring, will be, bring. Present perfect tense have been, has been. Past perfect tense had been. Future perfect tense shall be, shall have been, will have been. তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, ভয়েস করতে হলে কিছু প্রোনাউনের পরিবর্তন আছে, যেমন আই থাকলে মি, উই থাকলে আস, দে থাকলে দ্যাম, ইউ থাকলে ইউ, শি থাকলে হার, ইট থাকলে ইট, আই থাকলে মি, আই থাকলে মি, উই থাকলে আস, দে থাকলে দ্যাম, ইউ থাকলে ইউ, শি থাকলে হার, ইট থাকলে ইট, হি থাকলে হিম, হিম। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। নিয়ম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এক নম্বরে আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্টিভ প্যাসিভ, এ সাবজেক্ট হয়। দ্বিতীয় নম্বরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। তৃতীয় নম্বরে মূল ভার্বের পিপি, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল সংক্ষেপে পিপি। 3 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নম্বরে প্রিপোজিশন বাই বসে। 5 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট টি, প্যাসিভ ভয়েসের
অবজেক্ট হয়। অবজেক্ট হয়। যেমন আমি একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবা। আই ইট রাইস। আমি ভাত খাই। তাহলে এটারে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস, এটারে প্যাসিভ করব, এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি আমরা টেন্সে যাই, টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা রুলে আসতেছে, আমরা প্রথমে লিখলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে অবজেক্ট হলো আমার রাইস, অবজেক্টটা হলো রাইস। অবজেক্ট চেনার উপায় হলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন আমি এখানে বলতে পারি আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। তাহলে আমার এই ভাতটা হলো অবজেক্ট। খেয়াল করবা শিক্ষার্থী যে এক কথা হলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে আমাদের প্রথম রুলে আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। আমার রাইসটা সাবজেক্ট হবে। রাইস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার এখানে ভার্ব আসতেছে এম ইজ আর, এম ইজ আর। তাহলে আমি ইজ নেব। রাইস ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব হলো ইট, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, ইটেন। তাহলে আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমার এখানে আসতেছে ইটেন, ইটেন। এরপরে আমরা লিখছি প্রিপোজিশন বাই বসে, তাহলে আমরা বাই লিখব। সর্বশেষ আমরা বলছি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, তবে প্রোনাউনের পরিবর্তন আমি আগে দেখাইছি আই থাকলে আমার মি হয়, তাহলে আমার এখানে মি বসবে। সেম ভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আরেকটা দেখাতেছি, উদাহরণ আরেকটা দিতেছি, আরেকটু ক্লিয়ার হবে। আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। সেম আমার এখানেও প্রথমে অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে দি ওয়ার্ক, ওয়ার্ক। এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তাহলে ইজ আসতেছে, ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান, ডান প্রিপোজিশন বাই মি। এভাবে আমরা যত অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এগুলো আমরা করতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্স এভাবে উদাহরণ দিয়ে দিয়ে আমার টেন্স যদি মুখস্থ থাকে, আমাদের সেন্টেন্সটা মুখস্থ থাকলে আমার সবগুলো প্রোনাউনের পরিবর্তন যদি পারি, সবগুলো আমার জন্য ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্স, যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সে দুই একটা উদাহরণ দিই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, থেকে প্যাসিভ করার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে চিনতে হবে প্রথমে। আমি আগেই বলছি ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, বিনয় ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সটাই না বুঝি তাহলে আমার ভয়েস করা বেকার হবে। তাহলে আমি একটা লিখি, উদাহরণ যদি লিখি ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তাহলে আদেশ করছে দরজাটি খোলো। তাহলে আমার বুঝতে হবে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সটাই আমাকে প্রথমে চিনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, প্রথমে লেট বসে, প্রথমে লেট বসে।
লেট বসে। অবজেক্টটি সাবজেক্ট হয়, অবজেক্টটি সাবজেক্ট হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সাহায্যকারী বি বসে, শুধু সাহায্যকারী ভার্ব 3 নম্বরে বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স একটি থেকে পেসিভ করার নিয়ম। প্রথমে লেট বসে, অবজেক্টটি সাবজেক্ট হয়, সাহায্যকারী ভার্ব শুধু বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি পেসিভ, দা ডোর, বি opened, the door be opened। সেম আমরা যদি আরেকটা বলি, দুই নাম্বার বলি ডু দ্য সাম। এখানেও হবে লেট দা, প্রথমে আসবো লেট দ্য সাম বি ডান, DUNE ডান। ডু দ্য সাম, তাহলে আমাদের রুল অনুযায়ী প্রথমে আসতেছে লেট, অবজেক্টিভ সাবজেক্ট, দি সাম, সাহায্যকারী ভার্ব শুধু বি বসে বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান। দেখো ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে একটিতে পেসিভ করার নিয়ম। ডু নট থাকলে লেট নট বসে, প্রথমে লেট নট বসে, অবজেক্টটি সাবজেক্ট হয়, সাহায্যকারী ভার্ব বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়। যেমন আমরা একটা উদাহরণ দিই, ডু নট ওপেন দ্য ডোর, তাহলে আমরা রোলে দেখছি প্রথমে ডু নট থাকলে লেট নট বসে, আমি লেট নট বসাবো, এরপর অবজেক্টটি সাবজেক্ট হবে দি ডোর, সাহায্যকারী ভার্ব শুধু বি বসে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল OPENED ওপেন্ড।
আরেকটা রুল একটু না বললে নয়, দেখো সময় যেহেতু সংক্ষেপে আমি তারপরেও দেখতেছি আমাদের গুরুত্বপূর্ণ একটা রুলস আছে, লেট যুক্ত। যদি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। প্রথমে লেট বসে যাবে, অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে। মূল ভার্বের সাহায্যকারী ভার্ব বি বসবে, সাহায্যকারী ভার্ব বি বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিপোজিশন বাই, প্রিপোজিশন বাই বসে। সর্বশেষ অবজেক্টিভ, সাবজেক্টটি অবজেক্ট হবে। সাবজেক্টটি অবজেক্ট হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, let me do the work, let me do the work। তাহলে আমরা বলছি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। প্রথমে লেট বসে, প্রথমে লেট বসে, তাহলে আমরা প্রথমে লেট বসাবো, লেট। এরপর বলছি আমরা অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে অবজেক্ট দি ডোর, দি ওয়ার্ক, দি ওয়ার্ক। তারপর বলছি আমরা সাহায্যকারী ভার্ব শুধু বি বসে, বি বসাবো। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হলো ডু, তাহলে ডু, ডিড, ডান, ডান। এরপর প্রিপোজিশন বাই বসবে, বাই। তারপর ব্যক্তিবাচক শব্দ মি, আমরা মিটা বসাবো, বাই মি। এ হলো আমার লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আরও অনেক রোল আছে, তোমরা দেখলে আরও অনেকগুলো পাবে। তো সময় স্বল্পতার কারণে আমি সবগুলো তো আলোচনা করতে পারি নাই, যদি সময় পাই পরের ক্লাসে আমরা আলোচনা করব। আমি যেটুকু আলোচনা করেছি এটুকু যদি আমরা ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে যদি শুনে থাকো, তাহলে আমি মনে করব কিছুটা হলে তোমরা উপকৃত হবে। আর এই বয়সটা হলো কিন্তু একটা ক্লাস নির্দিষ্ট নাও, সব ক্লাসের জন্য, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, আলিম, সব ক্লাসের জন্য বয়স। ভালো করে গ্রামারটা এমন একটা জিনিস, এটা সব ক্লাসের জন্য প্রযোজ্য। তাহলে আমরা ভালো করে যদি ফলো করি, আমার 7, 8, 9 আর আমার বয়সটা তেমন একটা, শুধু আমার কি ইয়া করলে চলবে, একটু দেখলে আমার বাস হয়ে যাবে বয়সটা। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা না বাড়িয়ে আমার ক্লাস এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এই আশা করি। আল্লাহ হাফেজ।